আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও আসলাম তোমাদের সামনে। আজকে আবার আলোচনা করার চেষ্টা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স থেকে। তো চ্যাপ্টার 7 দ্বিময় ভরের উপপাদ্য। তো গত কয়েকটি পর্ব তোমাদের উদ্দেশ্যে কিন্তু আপলোড করা হয়েছে ক্লাসগুলো, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে যে পার্ট হবে 6 আর এক্সাম্পল নাম্বার 4। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিএসসি এবং অনার্সের ক্ষেত্রে। তো দ্বিময় ভরের উপপাদ্যর সূত্র যদি জানা থাকে, নিয়মকানুন যদি জানা থাকে, ত্রিকোণমিতিক সম্পর্কে যদি সূত্রগুলো জানা থাকে, আমরা খুব সহজেই এই প্রশ্নের সমাধানটা করতে পারবো। তো এখানে এক্সাম্পল 4 দেখাও যে 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার n। এখন এটা হলো, এখানে আমাদের জায়গা হয়নি, এই জন্য আমরা এখানে লিখছিলাম। তো এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 কস 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 কস n থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 টু দি পাওয়ার n। এই অংশটা আমাদের কী করতে হবে? প্রমাণ দেখাতে হবে বা দেখিয়ে দিতে হবে যে এই অঙ্কটা করে, বা লেফট হ্যান্ড সাইড এখানে অঙ্কটা করে আমরা রাইট হ্যান্ড সাইডটা মিলাতে পারবো। তো যাই হোক, এখানে ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে, যে সূত্রটা আমাদের লিখতে হবে। তো যেহেতু এটা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত এবং তার সঙ্গে অ্যাড করা আছে, সেটা হলো দ্বিময় ভরের উপপাদ্য। তো এখানে আমরা যে জিনিসটা করব, দেখো এই অংশটা আর এই অংশটা প্রায় এক, শুধু এখানে প্লাস, শুধু এখানে মাইনাস। ওকে, তাহলে এটা আমরা ভেঙে যদি নিতে পারি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আমরা যদি একবারে নিই, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখি, লেফট হ্যান্ড সাইড সঙ্গে, আচ্ছা লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড কোনটা? 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n, এটা হলো এক অংশ। আর পরের অংশটা প্লাস 1 প্লাস কস থিটা, ঠিক আছে, মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার n। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড হলো উপরের অংশটা, মানে নিচের অংশটা। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পাওয়ার n। এটা আমরা কী করবো? দেখো একটা সূত্র আছে, যে সূত্রটা আমরা এই পাশে লিখি। আচ্ছা, আমরা লিখি আগে 2 cos স্কোয়ার থিটা বাই 2 থিটা বাই, অর্থাৎ 1 প্লাস কস 2 থিটা, আমরা জানি কস স্কোয়ার থিটা। ওকে, তো কস স্কোয়ার থিটা এখানে যেহেতু এখানে 2 নাই, অর্থাৎ 1 প্লাস কস থিটা মানে হবে এখানে কস স্কোয়ার 1 প্লাস কস, এখানে 2 থিটা যদি থাকতো তাহলে এখানে কি হইতো? যে কস স্কোয়ার থিটা শুধু। ওকে, কিন্তু এখানে 2 নাই, এই জন্য আমরা এখানে কি মিলার জন্য এটাকে আমরা এইভাবে সূত্র নিতে পারি যে এখানে 1 প্লাস কস 2 থিটা যদি কল্পনা করি, তাহলে কস স্কোয়ার থিটা, আর এখানে যদি 2 নেই, এখানে যদি 2 নেই, তাহলে এটা কি সমান সমান হয়ে যায়। ওকে, প্লাস, আচ্ছা প্লাসের জায়গায় প্লাস দিব। আর এখানে দেখো একটা সাইন, এটা আই মনে করো, আয়ের জায়গায় আই থাক, আমরা এখানে লিখতে পারি আই। আচ্ছা, এটা লিখলাম সাইন 2 থিটা। সাইন 2 থিটাকে যদি আমরা কি মনে করি, যে সাইন এখানে থিটা না থাকে, এখানে সাইন 2 থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি 2 সাইন থিটা কস থিটা এই অংশটা কিন্তু আমরা পাই। কিন্তু এখানে যেহেতু 2 নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? সেখানে আমরা দেখো এই জিনিসটা, আমি যে সূত্রটা বলতে চাইছিলাম সেটা হলো এই অংশটা, প্রথমটা আমরা লিখি আগে। অর্থাৎ যেহেতু এখানে 1 cos 2 থিটা, তার সূত্র হবে যে cos স্কোয়ার থিটা হওয়ার কথা যখন এরকম থাকবে। আবার যখন আমাদের থাকবে কি সাইন 2 থিটা, তখন সূত্রটা আমরা জানি 2 সাইন থিটা কস থিটা, তখন এটা হয়। কিন্তু এখানে আমাদের দেখো
1 প্লাস কস 2 থিটা কস স্কয়ার থিটা আর সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, এটা হয় কিন্তু কিন্তু এখানে 2 নাই, আমরা মনে মনে কল্পনা করছি এখানে 2 আছে। তো 2 থাকলে তখন সূত্রটা হবে এরকম কস স্কয়ার থিটা থাকবে শুধু শুধু এখানে 2 কমন নিয়ে, হ্যাঁ এখানে 2 নিতে হবে, এখানে 2 দিতে হবে, তাহলে 2 কাটা হয়ে যাবে, আগের অংশটা কিন্তু ছেড়ে দেবে। প্লাস তো একই জিনিস এখানে সাইন 2 থিটা যদি কল্পনা করি তাহলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা, অর্থাৎ এখানে 2 থাকলে হবে সাইন থিটা কস থিটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 2 নয়, আমরা এখানে 2 ধরে রাখছি, তো 2 আছে, তাহলে অর্থাৎ 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তারপর এখানে 2 এটা কাটা হয়ে যাবে, 2 কাটা, তাহলে আগের অংশ ফিরে আসে, এটা হবে, ঠিক আছে। আচ্ছা একইভাবে এই অংশটা হবে, দেখো প্লাস, তো প্লাসের জায়গায় থাকলো, তো এখানে আমরা কি করতে পারি, যখন ওই অংশটাই হবে, তো 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস, আচ্ছা মাইনাস আই 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার n, ওকে। আচ্ছা তার মানে হলো এখানে আমরা একই মনে করছি যে 1 প্লাস কস 2 থিটা আছে, সেই হিসেবে অনুযায়ী 2 cos স্কয়ার থিটা বাই 2 সূত্র মাইনাস, তাহলে এখানে আয়ের জায়গায় থাকবে, এখন সাইন 2 থিটা যদি কল্পনা করি তাহলে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 টু দি পাওয়ার n, ওকে এই অংশটা। আর এই যে এখানে একটা আয় আছে, এই আইটাকে আমরা আগেও নিতে পারি, কোনো সমস্যা নেই, যেমন এটাকে আমরা আইটাকে আমরা এইভাবে নিতে পারি, যেমন 2 আই নিতে পারি। তো নেক্সট এখানে আমরা কি করতে পারি, 2i i2 না 2i নিতে পারি। এটা হলো আমাদের এতক্ষণে কোন অংশটা, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ অংশটা, আমরা এইটাকে আমরা সূত্রকে ব্যবহার করে এই অংশটা লিখতে পারলাম। তো এখন যে জিনিসটা করার কথা সেটা হলো, দেখো এটা দেখো 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সূত্র অনুযায়ী 2 সাইন 2i সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n আছে। তাহলে দেখো সবগুলোর পাওয়ার কি আছে, 2 করে আছে। যদি আমরা এইভাবে নেই তাহলে দেখো এটার উপর মানে 2 এর উপর পাওয়ার এটা n বোঝায়। আচ্ছা তাহলে এখানে cos স্কয়ার তাহলে এখানে তো nটা কি থিটার সঙ্গে গুণ হবে, তাহলে কত n থিটা বাই 2 প্লাস, আচ্ছা এখানে 2 এর উপরও কি বুঝাবে, হ্যাঁ n বুঝাবে, তাহলে এই অংশটা আই এখন সাইন, তাহলে কি হবে সাইন, তাহলে এটা থিটার সঙ্গে গুণ হবে কি n থিটা আর নিচে 2, আচ্ছা cos একই জিনিস, তাহলে n থিটা বাই 2। আমরা কি করলাম সেই অংশটা বলি আরেকবার, যে দেখো এটা পাওয়ার মানে সবগুলো উপর পাওয়ার কি 2 টু পাওয়ার n cos স্কয়ার, এখানে কি থিটার সঙ্গে গুণ হবে, তাহলে n থিটা বাই 2 প্লাস এখানে দেখো 2 টু পাওয়ার n এটার উপর পাওয়ার, এটা বোঝায় i সাইন থিটা, তাহলে থিটার সঙ্গে n গুণ করলে থিটা বাই n থিটা বাই 2 কারণ cos থিটা, তাহলে এখানে দেখো এই থিটার সঙ্গে গুণ করবে n থিটা বাই 2। তো একইভাবে পরেরটাও কিন্তু এটা হবে, তো এখানে প্লাস আছে, আমরা প্লাসটা দিব, ব্র্যাকেটটা দিয়ে দিব, তাহলে একই জিনিস 2 টু দি পাওয়ার n cos স্কয়ার, তাহলে এখানে কি হবে n থিটা বাই 2, আচ্ছা মাইনাস 2 টু দি পাওয়ার n, এটা তো হবেই, আচ্ছা i এখানে সাইন, তাহলে এখানে আমরা লিখতে পারি n থিটা, ঠিক আছে গুণ আকার হয়ে যাবে, পাওয়ার আকার আছে, তো সবগুলোর উপর কি হবে পাওয়ার হয়ে যাবে nটা, তাহলে কি হবে n থিটা বাই 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রত্যেকটা কি n গুলো আমরা কি করে দিলাম পাওয়ার হিসেবে দিয়ে দিলাম, তো পাওয়ার হিসেবে দিয়ে দিলে এটা চলে আসে। তো এখন একটা খেয়াল করার জিনিস, এখান থেকে এই পাশ অংশ দিয়ে 2 মানে 2 টু n আমরা কমন নিতে পারি, তাহলে এখানে cos n থিটা বাই 2 আছে, এখানে cos n থিটা বাই 2 আছে, আমরা কমন নিতে পারি, তাহলে কমন নিলে দেখো এটা জিনিসটা হয় এটা, তাহলে এখান থেকে আমরা cos n থিটা বাই 2 এটা নিতে পারি, ওকে। তো এই অংশটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি। এখন তাহলে এখানে থাকতেছে কি ব্র্যাকেট ক্লোজ cos n থিটা, এখানে একটা থাকবে এইটা, এখান থেকে দেখো 2 টু n কমন নিয়ে রাখছি, এখানে cos স্কয়ার মানে cos দুটো আছে, এখান থেকে একটা কমন নিলে আরেকটা থাকতেছে, তাহলে প্লাসের জায়গায় থাকবে 2 টু n, এখানে আমরা কমন নিয়ে রাখছি আগে, তাহলে এখানে শুধু থাকতে i সাইন n থিটা বাই 2, ঠিক আছে। আর এখান থেকে আমরা তো cos n থিটা বাই 2 এখানে আগে কমন নিয়ে রাখছি, তো কমন নিলে এই জিনিসটা থাকে। তো নেক্সট একই জিনিস আমরা এখানে দেখো 2 টু n আমরা কমন নিতে পারি ওটার মতোই, আচ্ছা তারপর এখানে cos আছে, cos n থিটা বাই 2, এখানে cos, তাহলে এখানে আমরা কি cos n থিটা বাই 2 কমন নিতে পারি, হ্যাঁ
আচ্ছা কমন নিলাম, নেওয়ার পর এখানে কি থাকতেছে দেখো, এখানে cos থাকবে, cos n থিটা বাই 2 মাইনাস আচ্ছা i sin n থিটা বাই 2। ঠিক আছে, কমন নেওয়ার পর এই অংশটা থাকে। তাহলে দেখো এখান থেকে টু 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 n আর cos n থিটা বাই 2 যদি কমন নেই তাহলে এখানে একটা cos n থিটা বাই 2 থাকবে মাইনাস, আর এখানে টু টু n যদি কমন নেওয়া হয়ে গেছে তাহলে i আছে। তাহলে এখান থেকে cos কিন্তু মানে দুই পাশ অংশ থেকে আমরা কমন নেই, দুই পাশে একই জিনিস থাকলে এটা কমন নেওয়া যায়। তাহলে এটা কমন গেছে, তাহলে এখানে থাকছে এই অংশটা। এখন আমাদের কি করতে হবে দেখো, এই অংশটা একটা যদি আমরা হিসাব করি, তো এখানে যদি আমরা একটা হিসাব করি, এখানে যেহেতু মিলাতে হবে কত cos 2 না, তাহলে এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে এখানে 2 টু n 2 টু n, এখান থেকেও দেখো 2 টু n cos n থিটা বাই 2, এখানে এই পাশেও 2 টু n এর cos, এখান থেকে আমরা কী করতে পারি এই অংশটা কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা যদি এখান থেকে কমন 2 টু n মানে দুই অংশ থেকে আবার ওটাই কমন যায়, তাহলে n থিটা বাই 2, আর এখান থেকে যদি আমরা কমন নেই দুই অংশ থেকে তাহলে এখানে থাকতেছে কি, হ্যাঁ তাহলে এখানে cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2 আচ্ছা প্লাস এখান থেকে আমরা তো কমন নিয়ে রাখছি এই জায়গায়, তাহলে এখানে থাকতেছে কি cos n থিটা বাই 2 মাইনাস আচ্ছা i sin n থিটা বাই 2। ওকে, তাহলে এখান থেকে 2 টু বাই cos n থিটা বাই 2 এই পাশে আছে, এই পাশে দুটো থেকে কমন নিলাম, তাহলে এখানে এটা থাকবে, এটা যা আছে তাই থাকবে, প্লাস থাকবে, হ্যাঁ তাহলে এখানে কি এটা যা আছে তাই থাকবে, আর এখানেও যা আছে তাই থাকবে, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, প্লাস i sin n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2, দুইটা অংশ কিন্তু একই, একটা প্লাস একটা মাইনাস, আমরা কী করতে পারি কাটতে পারি। তো কাটার পর যে অংশটা থাকবে সেই অংশটা হলো এখানে, তাহলে এখানে আমরা কি পাই দেখো 2 টু n cos, এখানে cos n থিটা বাই 2 এই অংশটা, আর এখানে যে অংশটা পাওয়া যায় দেখো এখানে cos n থিটা বাই 2 cos n থিটা বাই 2 মানে একই, আমরা একটা দুইটা, তাহলে দুইটা এখানে ডট আমরা দিতে পারি, 2 cos এরকম দুইটা বোঝায়, তাহলে n থিটা বাই কত 2, তাহলে দুইটা cos n থিটা বাই 2। ওকে, তাহলে এখানে দেখো এটার পর কত n আছে, আর 2টাকে আমরা যদি সামনে নেই 2 ইন্টু 2 টু দি পাওয়ার, এটার পর কি আছে আমরা যদি ধরি 1 আছে, ঠিক আছে আচ্ছা 1 আছে, তাহলে এখান থেকে আমরা cos, এখানে আমরা cosটা কি করতে পারি, দুই অংশের cosটা এখানে যেহেতু মিলাতে হবে এই অংশটা, তাহলে cos আমরা, হ্যাঁ তাহলে cos n থিটা বাই 2, আর এখানে cos n থিটা বাই 2, ঠিক আছে এই অংশটা। তাহলে এখানে দেখো আমরা যদি পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী তাহলে 1 প্লাস n প্লাস 1 হবে, আর এখানে দেখো যেহেতু মিলাতে হবে cos, তাহলে cos, আর এখানে টু দি পাওয়ার হিসেবে আমরা cosটাকে এটাকে প্রথমটাকে cos এভাবে রাখলাম, তাহলে cos n থিটা বাই 2, আর এটাকে আমরা এভাবে নিতে পারি, যেহেতু যেমনটা মিলাইতে বলছে আমরা সেইভাবে মিলাবো। তাহলে দেখো এখানে cos, তাহলে উপরে যেহেতু n নিতে হবে আর থিটা, ঠিক আছে থিটা বাই 2 আচ্ছা টু দি পাওয়ার n, এটা হলো রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি একদম হুবহু মিলে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে একদম রাইট হ্যান্ড সাইডটা আমাদের দেখানো, অর্থাৎ শোন, এটা আমরা দেখে দিতে পারলাম এই অংশটা। খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। তো সেক্ষেত্রে আমাদের এখানে শুধু মেন বিষয়টা বুঝতে হবে যে আসলে এটা কী বলছে। তো এখানে আমরা যে জিনিসটা দেখবো এখন, এটা হলো এতক্ষণ আমাদের এটা হলো বাম পক্ষ যদি আমরা কল্পনা করি, আর এটা তখন হয়ে যাবে আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষের সাহায্যে ডান পক্ষটা আমাদের কী করতে হবে, মিলাই দিতে হবে। তো এটা লেফট হ্যান্ড সাইড আমরা উঠাই নিলাম। ওকে, তাহলে 1 প্লাস cos থিটা আমরা ওই সূত্র অনুযায়ী আমরা জানি যে এটা যদি 1 প্লাস cos 2 থিটা হয় তাহলে 2 cos স্কয়ার থিটা, আর sin 2 থিটা যদি হয় তাহলে 2 sin থিটা cos থিটা, এই অংশটা হয়। কিন্তু সেক্ষেত্রে এখানে 2 নয়, আমরা মনে মনে কল্পনা করছিলাম। তাহলে এখানে 1 প্লাস cos 2 থিটা হলে cos স্কয়ার থিটা বাই 2 কাটাকাটি করলে ওই অংশটা চলে আসবে প্লাস, তাহলে এখানে sin যদি 2 থিটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর আইটা আমরা আগে নিতে পারি পরে নিতে পারি। তো এটা টু দি পাওয়ার যা আছে দেন প্লাস প্লাস থেকে যাবে। তো এখানে এই সূত্রটা একই জিনিস, আমরা এখানে 2 কল্পনা করে তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস
আর এখানে দেখো সূত্রটা, এখানে 2 যদি কল্পনা করি তাহলে এখানে 2 কমন, তাহলে sin 2 থিটা, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে কি 2 ISI sin থিটা বাই 2 cos থিটা বাই 2, ঠিক আছে। আর টু দি পাওয়ার এটা যাচ্ছে তাই। এখন এখানে আমরা কি করতে পারি, যেহেতু ওই যে এনটা আমাদের টু দি পাওয়ার হিসেবে আছে, এখানে এনটা আমাদের টু দি পাওয়ার হিসেবে আছে, আমরা প্রত্যেকটার উপর কি করবেন মানে পাওয়ারটা নামাই দিতে পারি। এটার উপর 2 এর উপর এটা হয়ে যাবে, তারপর এই পাওয়ারটা এটার গুণ হয়ে যাবে, তারপর এখানেও কি হবে গুণ হবে এনটা, অর্থাৎ এখানে পাওয়ারটা এন হবে। ঠিক আছে, আমরা গুণ করলে অংশটা পেয়ে গেলাম। নেক্সট একই ক্ষেত্রে এনটা 2 এর উপর কি হবে গুণ হয়ে যাবে, তারপর এখানে কি হবে এখানেও গুণ হয়ে যাবে, এন মানে এন থিটা হয়ে যাবে, তখন এখানে এন থিটা হয়ে যাবে, তখন এন থিটা হয়ে যাবে। ঠিক আছে, তো ক্যালকুলেট করে যা হবে তাই। এখন যে জিনিসটা আমি বলবো, এখন দেখো এখানে 2 টু দি পাওয়ার n আর এখানে 2 টু দি পাওয়ার n, তাহলে দুই অংশ থেকে আমরা একটা কমন নিতে পারি। এখন দেখো cos স্কয়ার থিটা cos স্কয়ার n থিটা বাই 2, এখানেও cos থিটা n থিটা বাই 2, মানে এখানেও দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা কমন নিলে এখানে আরেকটা থাকবে, আর প্লাস এখানে থেকে 2 টু দি পাওয়ার n আমরা কমন নিয়ে রাখছি, এখানে শুধু i থাকবে, i sin আর এই অংশটা। ওকে, এটা তো নেক্সট এখানে প্লাস প্লাসের জায়গায় থাকবে। তো নেক্সট এখানে আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কমন নিলাম, আর এখানে দেখো cos স্কয়ার n থিটা বাই 2, এখানে দুইটা আর এখানে একটা, তাহলে দুটো থেকে একটা কমন নিলে আরো একটা থাকে এই অংশটা। তো এখন মাইনাস মাইনাসের জায়গায় থাকবে, আর এখানে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে রাখছি, তাহলে এখান থেকে আমরা যেহেতু নিয়ে রাখছি cos n থিটা বাই 2, তাহলে এখানে থাকবে sin মানে মাইনাস i sin n থিটা বাই 2। ওকে, এইটা গেল। এখন পুরো অংশ থেকে এখন এই যে দেখো এই অংশটা এই পাশে আর এই অংশটা এই পাশে, দুই পাশে কিন্তু একই জিনিস আছে, আমরা কি এটা কমন নিতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার cos থিটা n থিটা বাই 2, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই n বাই 2, এখান থেকে এটা কমন নিলাম। নেওয়ার পর এই অংশটা এখানে নিচে চলে আসবে, আমরা এই প্লাস ব্র্যাকেটটা উঠাই দিলে তখন এটা তো আমরা কমন নিলাম আগে ব্র্যাকেটের আগে, তাহলে এটা থাকবে, এখন মাইনাস এটা থাকবে। ঠিক আছে, তো এখন যদি আমরা লক্ষ্য করি ভালো করে 2 টু দি পাওয়ার n cos n থিটা বাই 2 কমন নেওয়ার পর আমরা এখানে দেখো এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, দেখো প্লাস i sin n থিটা বাই 2 আর মাইনাস i sin n থিটা বাই 2, আমরা যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, অর্থাৎ একটা প্লাস এবং একটা মাইনাস যদি একই মতো হয় তখন কি হয়ে যায়, এটা কাটা হয়ে যায় বা জিরো হয়ে যায়। তো এখানে 2 টু দি পাওয়ার n cos যা আছে তাই, তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানে লক্ষ্য করলে দেখ একটা cos n থিটা বাই 2, এখানে একটা cos n থিটা বাই 2, তাহলে আমরা 2 cos n থিটা বাই 2 মানে দুইটা cos n থিটা বাই 2 এটা নিতে পারি। এখন এখানে ভালো করে এখানে যদি আমরা দেখো 2, এখানে 2 টু দি মানে পাওয়ার আছে n, আর 2 টু পাওয়ার কিছু না মানে 1, যেহেতু আমাদের এটা মিলাতে হবে, এখানে লক্ষ্য করো, তাহলে এখানে আমরা যদি এটাকে আগে নিই 2 টু দি পাওয়ার n ইন্টু, এটা দশমিক না, এটা আসলে ইন্টু, আর 2 টু দি পাওয়ার এখানে পাওয়ার কিছু না মানে আমরা 1 জানি, এটা নিলে এটা হয়, তাহলে cos, তো cos n থিটা বাই 2 cos n থিটা বাই 2 এটা, আর এখানে cos n থিটা বাই 2 যা আছে তাই। এখন 2 টু দি পাওয়ার দেখো সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি একই আর পাওয়ারগুলো উপর কি গুণ, মানে গুণ আকারে ছিল ভিত্তিগুলো, ভিত্তি দুইটা ভিত্তি একটা ভিত্তি, আর n মানে উপরে পাওয়ারগুলো যোগ আকারে হয়ে যাবে cos। এখন দেখো এটাকে আমরা যা আছে তাই রাখছিলাম, কারণ এখানে আমাদের যেভাবে আছে সেভাবে মিলাইতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। আর এখানে আমরা এই জিনিসটা করতে পারি, যেমন এটা cos n থিটা বাই 2, তাহলে এটাকে আমরা যেহেতু ছিল এখানে যে cos n থিটা বাই 2, আমরা এটা কি করতে পারি যে ডি মহাভারের উপপাদ্য অনুসারে এটাকে আমরা কি ইচ্ছা মতো কি উপরেও নিতে পারি এবং নিচেও গুণ করে দিতে পারি, তাহলে cos এখানে n থিটা ছিল, এখানে nটা আমরা উপরে দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখা যায় যে এখানে আমাদের যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা কীভাবে বের করতে পারলাম। 2 টু দি পাওয়ার n, এটা 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n থিটা বাই 2, হ্যাঁ মিলে গেছে, আর ইন্টু cos থিটা বাই 2 টু দি পাওয়ার n, এটা হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড অবশ্যই মিলে গেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু এটা আমাদের ছিল কি একটা ত্রিকোণমিতিক, এটার সাহায্যে ডি মহাভারের উপপাদ্য ব্যবহার করে আমরা কি একটা প্রমাণ যে দেখাতে পারলাম, তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম যে আসলে সূত্রকে ব্যবহার করে এবং ডি মহাভারের উপপাদ্য ব্যবহার করে আমরা যে কোনো একটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তো আশা করি আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই আমি আশা করি। তো এরকম নিত্য নতুন ক্লাস পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবে সবাই। আর কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবা, আমি এটাকে আবার ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আরও অনেক সহজ করে দেওয়ার চেষ্টা করবো। অনেকে হয়তো এটা বোঝেনি, অথবা অনেকে কেউ বুঝেও গেছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর অনেকে আছে যে এই অধ্যায় যেহেতু আমরা ডি মহাভারের উপপাদ্য মানে আলোচনা করছি, তো অনেক অন্য অধ্যায় চাই বা অনেক অন্যের চ্যাপ্টার চাই, তো যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবা। তো আশা করি সবাই ভালো থাকো, আর এরকম প্রশ্নের জন্য অপেক্ষা করো আর কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। তো সবাই ভালো থেকো।
আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।